হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু উইথ মাই মোপিয়ান। সকলকে জানাই গণেশ চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা। গণপতি বাপ্পা মোরেয়া, মঙ্গল মূর্তি মোরেয়া। আজকে গণেশ চতুর্থীর এই সন্ধ্যায় চলে এসেছি সেপ্টেম্বর 2025 এর মান্থলি রিডিং নিয়ে। কাদের জন্য এই রিডিং করব? যাদের জন্ম যে কোনো মাসের 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, এবং তাদের জন্য যারা নিজেদের প্রপার ডিওবি জানেন না, অর্থাৎ সকলের জন্য। তাহলে চলো আমরা ঝটপট দেখে নিই বাপ্পা আমাদের জন্য কি কি মেসেজ দিতে চান। এটা কিন্তু ভিডিওর 8 পার্ট। এর আগে অলরেডি ভিডিওর ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, সিক্সথ অ্যান্ড সেভেন্থ পার্ট আপলোডেড। যারা যারা সেই পার্টগুলো মিস করে গেছো তারা একবার সেই পার্টগুলো দেখে নিন। চলো শুরু করা যাক। ভিডিওর এই পার্টে আমরা দেখে নেব যাদের জন্ম যে কোনো মাসের 29 তারিখে তাদের জন্য কি রিডিং আসে। যাদের জন্ম যে কোনো মাসের 29 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 1 আর তার সঙ্গে সঙ্গে নাম্বার 25। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা হচ্ছে ইয়াং এর কার্ড। এই ইয়াং এর কার্ড যখন আসে না তখন আমার এত ভালো লাগে। ইয়াং হচ্ছে ম্যাসকিউলিন এনার্জি, কিন্তু ম্যাসকিউলিন এনার্জি হোক বা ফেমিনিন এনার্জি হোক, তার থেকে বড় কথা হচ্ছে ইয়াং সবসময় একটা পজিটিভ বিষয়কে বোঝায়। অর্থাৎ এখানে একটা গোল্ডেন গ্লোব একজনের হাতের মুঠোয়, সেখান থেকে চারিদিকে ছড়িয়ে পড়ছে সেই গোল্ডেন আভা। অর্থাৎ তুমি সেপ্টেম্বর 2025-এ যে কাজই করবে সেই কাজে সাকসেসফুল হবেই হবে। একদম যেরকম বলে না, কারলো দুনিয়া মুঠি মে, ঠিক সেরকম সমস্তটা তোমার মতন করে তুমি যেভাবে চাও ঠিক সেইভাবেই হবে। তুমি যেমন করে চাও ঠিক সেইভাবেই তুমি করতে পারবে। একদম সমস্ত কাজ, যে কাজ তুমি করতে চাও 2025-এর সেপ্টেম্বর মাসে, সেই কাজই কিন্তু তুমি একেবারে সফলতার সঙ্গে করে ফেলতে পারবে। কিন্তু বাপ্পা তোমাকে যে মেসেজটা দিচ্ছেন সেটা হচ্ছে বি ক্যান্ডিডেট মেসেজ। শুধুমাত্র কাজ করলেই হবে না, কাজটা কিন্তু সততার সঙ্গেও করতে হবে। অর্থাৎ হতে পারে এই মাসে তুমি যখন কাজটা করবে বা কাজগুলো করবে, তখন কিন্তু তোমার সামনে এমন কোনো রাস্তা বা এমন কোনো ওয়ে আউট আসতে পারে যেটা তোমার মধ্যে থেকে যে ক্যান্ডিডনেস বা সততা, সেই জিনিসটাকে হয়তো একটুখানি হলেও কমিয়ে দেওয়ার দিকে ঠেলে নিয়ে যেতে পারে। কিন্তু একেবারে সেদিকে তুমি কিন্তু যেও না, তাহলে কিন্তু কাজ সফল হবে না। তুমি কিন্তু এই মাসে সৎভাবে কাজ করো, তারপরে সফলতা কাকে বলে সেটা কিন্তু নিজেই বুঝতে পারবে। চলো এবারে আমরা দেখে নেব যাদের জন্ম যে কোনো মাসের 30 তারিখে তাদের জন্য কি রিডিং আসে। দেখো যাদের জন্ম যে কোনো মাসের 30 তারিখে তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 51 আর নাম্বার 12। দেখো তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা আসছে সেটা হচ্ছে মিল্ক অ্যান্ড হানির কার্ড। এই মিল্ক অ্যান্ড হানির কার্ডটা যখন আসে তখন কিন্তু এটা বলতেই হয়, এই যে সেপ্টেম্বর 2025 আসছে তোমাদের জন্য, খুব ভালোভাবে তোমরা কিন্তু এই মাসটাকে কাটাবে। অর্থাৎ সমস্ত দিক থেকে হ্যাপিনেস তুমি পাবে। এটাই কিন্তু মিল্ক অ্যান্ড হানির কার্ড বলে। বাপ্পা তোমাকে বলছেন চাইল্ডিশ এক্সপ্রেশনের কথা। অর্থাৎ তোমার মধ্যে যে সুপ্তভাবে রয়েছে তোমার ছোটবেলা, সেই জিনিসটাকে জাগিয়ে রাখতে হবে। ঠিক দিল তো বাচ্চা হেজির মতো।
আমাদের যতই বয়স হয়ে যাক না কেন, আমরা যদি মনে মনে সেই বাচ্চা বয়সের মতোই থাকি, যেই সময় আমরা বিনা কারণে হাসতে পারতাম, যেই সময় আমাদের কোনো রেসপন্সিবিলিটি ছিল না, যেই সময় এত জটিলতা আমরা বুঝতাম না, সেই রকম থাকার কথা কিন্তু বাপ্পা তোমাদের বলছেন। আর তার সঙ্গে সঙ্গে মিল্ক অ্যান্ড হানির কার্ড এসছে, অর্থাৎ সেপ্টেম্বর 2025-এ ঠিক নিজেকে এরকম ভাবে রাখো, দেখবে আনন্দ কাকে বলে। মিল্ক অ্যান্ড হানি তো এমনিতেই হ্যাপিনেসের কথাই বলে। চলো, এবারে যাদের জন্ম যে কোনো মাসের 31 তারিখে, তাদের জন্য কি রিডিং আসে একটু দেখে নিন। যাদের জন্ম যে কোনো মাসের 31 তারিখে, তাদের জন্য যে নাম্বারগুলো ইম্পর্টেন্ট হতে পারে, নাম্বার 17 আর তার সঙ্গে সঙ্গে নাম্বার 6। তোমাদের জন্য যে ফার্স্ট কার্ডটা এসছে সেটা দ্য ফেটস এর কার্ড। দেখো, দ্য ফেটস এর কার্ড যখনই আসে তখনই কিন্তু এটা ভেবে নিতে হবে, তুমি যে জিনিসটা ভাবছো, তুমি যে জিনিসটা মনে করছো, সেই জিনিসটা জন্য তুমি কতখানি রেডি। মানে তুমি যে কাজটা সেপ্টেম্বর 2025-এ করবে ভেবেছিলে, সেই কাজটা বা সেই কাজগুলোর জন্য তুমি কতটা রেডি। সেই কাজগুলো করতে গিয়ে যে ওয়ে আউটের দরকার, সেই সমস্ত ওয়ে আউট তুমি চক আউট করেছো কি? তুমি কি রেডি হয়েছো? তুমি কি সবকিছু ভালো করে প্ল্যান করেছো? সবকিছুকে গুছিয়ে নিয়েছো? এই কাজগুলো করবার জন্য যে যে দিকের প্রয়োজন হয়, যে যে মানুষগুলোকে তোমার প্রয়োজন হবে, তুমি তাদের সঙ্গে বা তুমি সেই দিকগুলোর সঙ্গে তোমার প্ল্যানটাকে চক আউট করে নিয়েছো তো? তুমি রেডি আছো তো? মানে একদম ফ্রেশ ভাবে কিন্তু রেডি হয়ে যাও। এটাই কিন্তু ডিভাইন বলছেন। বাপ্পা কিন্তু তোমাকে ফুলফিলমেন্টের মেসেজ দিচ্ছেন। মানে তুমি যদি তোমার যে কাজ করবে তুমি ভেবেছিলে সেপ্টেম্বর 2025-এ, বা যে যে কাজগুলো করবে ভেবেছিলে, সেগুলোতে যদি তুমি সঠিকভাবে পরিকল্পনা করো, সঠিকভাবে রেডি হয়ে যাও, সঠিক মানুষকে তুমি খুঁজে পাও সেই কাজগুলোতে তোমাকে হেল্প করার জন্য, তাহলে কি সেই কাজে কিন্তু তুমি একেবারে সাকসেস পাবেই পাবে। তোমার ভাবনাটা কিন্তু একেবারে ফুলফিল হবেই হবে। আর যখন এরকম হয় তখন কার না আনন্দ হয় বলো? এটাই কিন্তু সেপ্টেম্বর 2025-এ তোমার মেইন কাজ। চলো, ভিডিওর এই পার্টে 31 তারিখ পর্যন্ত রিডিং কিন্তু আমি শেষ করলাম। অর্থাৎ যাদের জন্ম 1 তারিখ থেকে শুরু করে 31 তারিখ পর্যন্ত, তাদের কিন্তু রিডিং অলরেডি আমি শেষ করলাম। চলো, সবাই খুব ভালো থেকো। ভিডিওর এই পার্টে কিন্তু এটুকুই, কিন্তু সেপ্টেম্বর 2025-এর ট্যারো রিডিং ভিডিওর লাস্ট পার্ট দেখতে হলে কিন্তু দেখতে থাকতে হবে। এছাড়া যারা যারা আমার থেকে পার্সোনাল কনসালটেশন নিতে চাও, তাদের বলবো পার্সোনাল কনসালটেশন কিন্তু একেবারেই ফ্রি কনসালটেশন নয়। পার্সোনাল কনসালটেশন কিন্তু পেড কনসালটেশন। রিগার্ডিং what? রিগার্ডিং নিউমেরোলজি, বাস্তু, ট্যারো রিডিং, ট্যারো হিলিং, ক্রিস্টাল হিলিং, হিলিং উইথ রেকি, হিলিং উইথ মেডিটেশন, হিলিং উইথ সিম্বলিজম, হিলিং উইথ ল অফ অ্যাট্রাকশন, অ্যাস্ট্রোলজি, পামিস্ট্রি, সনাতন ধর্মীয় পদ্ধতিতে স্পেল কাস্টিং এবং এমন কিছু স্পেশাল রেমেডিজ যেগুলো তোমাদের ওভারঅল ডিটেলস চেক করার পরেই দেওয়া যায়, এভাবে জেনারেলি দেওয়া যায় না, ইত্যাদি বিষয় আমার থেকে কনসালটেশন নিতে হলে কিন্তু স্ক্রিনে যে ইমেল আইডিটা দেখতে পাচ্ছ, সেই ইমেল আইডিতে মেল করো তোমাদের অ্যাপয়েন্টমেন্ট বুক করার জন্য। তোমাদের অ্যাপয়েন্টমেন্ট একবার বুক করা হয়ে গেলে তখন তোমাদের টাইম স্লট প্রোভাইড করে দেওয়া হবে এবং কল নাম্বারও প্রোভাইড করে দেওয়া হবে। যে টাইম স্লট ওয়াইজ সেই নাম্বারে কিন্তু তোমাদের কল করে নিতে হবে। গত 1 বছর ধরে তোমরা যেভাবে আমার ফেসবুক পেজটাকে লাইক, ফলো, শেয়ার করেছো, তোমাদের বন্ধুদেরকে আমার পেজে ইনভাইট করে নিয়েছো, তাদের বন্ধুদেরকেও ইনভাইট করে নিতে বলেছো, ঠিক একই রকম ভাবে আমার ইউটিউব চ্যানেলটাকেও কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে হবে, আর তোমাদের বন্ধুদেরও বলতে হবে তারাও যেন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেয়। এর মতো এটুকুই। টাটা, থ্যাংক ইউ সো মাচ।